আচ্ছা রূপক দা, হুম। আজকে যে ইউথ জেনারেশন তারা বিভিন্ন দিকে ভটকে যাচ্ছে, বিশেষ করে মোবাইল, রিলস, ইনস্টাগ্রাম, ফেসবুক। তো এর ফলে তারা তাদের যে ব্যবহারিক জীবনে যে কাজটা করা উচিত, পড়াশোনা, চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া বা নিজের বিজনেসের জন্য যাই প্ল্যানিং করা, সেই বিষয়ে মনকে কনসেন্ট্রেট করতে পারছে না। তো আমাদের মনই তো সব। তো এই মনকে আমরা কি করে কনসেন্ট্রেট করবো, এই ব্যাপারে যদি কিছু বলো। আচ্ছা, মনকে কনসেন্ট্রেট করার জন্য তো অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু আজকে আমরা একটা ছোট্ট টেকনিক শিখবো, যাতে করে শুধুমাত্র আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ার নয়, আপনাদের যে ইনটুইশন পাওয়ার, সিক্স সেন্স, কিংবা পাওয়ার অফ ম্যানিফেস্টেশন। পাওয়ার অফ ম্যানিফেস্টেশন মানে আপনি যেটা নিজের লাইফে চাইবেন সেটাই আপনার সাথে ঘটবে। তো তার জন্য মাইন্ডকে একটা স্পেসিফিক ভাবে প্রোগ্রামিং করতে হয়। তো আজকে এমন একটা টেকনিক আমরা শিখবো, আর সিরিজ অফ টেকনিক, যেটা কিন্তু সবকিছুই আপনার হবে। খুবই সহজ জিনিস, আপনারা মন দিয়ে কিন্তু পরপর ফলো করুন। তো সবার প্রথমে আমরা যেটা করব, বস্ত্রিকা প্রাণায়াম। আর এই বস্ত্রিকা প্রাণায়ামটা কি আমরা একটা অন্য টেকনিকে, অন্য ফরম্যাটে আমরা প্র্যাকটিস করব। তো সবার ফার্স্টে বস্ত্রিকা প্রাণায়াম আর কিছু নয়, জাস্ট জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেওয়া, এমনি করে। এইভাবে এটাকে বলা হয় বস্ত্রিকা প্রাণায়াম। এটা কিন্তু বেশিক্ষণ করব না, এটা খুব মোটামুটি ধরুন 20 বার বা 30 বার করলেই হবে। ঠিক আছে, ফার্স্টে এইটা দিয়ে শুরু করবেন। তারপরে এই প্রাণায়ামটা কি আমরা একটা অন্যরকম ভাবে করব। তো এই যে এই যে সেন্টার অফ দ্য ফোরহেড আছে, এটাকে বলা হয় কুটস্থ স্থান, ঠিক আছে? তো এইখানে একটা আঙ্গুল দিন, দেখবেন এখানটা একটা সেন্সেশন হচ্ছে, ঠিক আছে? তো কিছুক্ষণের জন্য মনটাকে এই জায়গায় নিয়ে আসুন। এবার মনটাকে এই জায়গায় রেখে আমরা যখন বস্ত্রিকা প্রাণায়ামটা করব, তখন আমরা অ্যাজিউম করব যে আমরা যে অক্সিজেনটা নিচ্ছি, আমরা যে শ্বাসটা ছাড়ছি, সেটা নাক দিয়ে নয়, এখান দিয়ে হচ্ছে। মানে এরকম শ্বাসটা, শ্বাস প্রশ্বাস কিন্তু নাক দিয়ে চলছে, কিন্তু আমরা অ্যাজিউম করছি যেন একটা এনার্জি এখান দিয়ে ঢুকছে, বেরোচ্ছে, ঢুকছে, বেরোচ্ছে। তো এইটা আমরা মোটামুটি 20-25 বার করব। তারপর কিছুক্ষণ রিল্যাক্স। তারপরে এই একই জিনিসটা আমরা কিন্তু ধীরে 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 শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাস ছাড়বো। এই ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাজিউম করব যে এখান দিয়ে আমরা নিচ্ছি, এখান দিয়ে আমরা ছাড়ছি। তো এইরকম 4-5 বার। এইটা করার পরে দেখবেন তীব্রভাবে এই জায়গাটা একটা সেন্সেশন হচ্ছে, ঠিক যেরকম আমাদের হার্টবিট হয়, সেরকম দিপ 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 এরকম একটা ফিলিং আসবে। ঠিক আছে? তো এরপরে কি করবেন, চুপচাপ মেরুদণ্ড সোজা করে ঘাড় সোজা রেখে এই যে সেন্সেশনটা হচ্ছে, আপনি এর প্রতি সম্পূর্ণ অ্যাওয়্যার হয়ে যান। জোর করে কনসেন্ট্রেট করার দরকার নেই, কোনো কিছু ইমাজিন করারও দরকার নেই। জাস্ট এই যে সেন্সেশনটা হচ্ছে, এটার প্রতি আপনি অ্যাওয়্যার হয়ে যান। মনে বিচার আসবে, মন ভটকাবে, কিন্তু যতবারই মন ভটকে যাবে, জাস্ট অ্যাওয়ারনেসটাকে এই জায়গায় নিয়ে আসুন। যদি মনে হয় যে মনে এখনো বিচার আসছে, তাহলে আরেকবার রিপিট করুন। আবার আপনি অ্যাওয়ারনেসটাকে এই জায়গায় নিয়ে আসুন। দেখবেন আপনাকে মাইন্ডটাকে কিন্তু কনসেন্ট্রেট করতে হচ্ছে না, অটোমেটিক যেন আপনার মনটা এই জায়গায় লেগে যাবে। এইটাকে বলা হয় স্তম্ভবী মুদ্রা। তো এই অবস্থায় আপনি যতক্ষণ পারেন, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, আপনি এই অবস্থায় এই অ্যাওয়ারনেসে বসে থাকুন। 5 মিনিট হয়ে যাওয়ার পর, বা যখন আপনি মোটামুটি বুঝবেন যে আপনার মনটা শান্ত হয়ে গেছে, তখন আর কিচ্ছু চিন্তা করবেন না, কোনো রকম চেষ্টা প্রয়াস কিচ্ছু করবেন না, জাস্ট চুপচাপ চোখ বন্ধ করে বিশ্রাম করুন। এই অবস্থায় দেখবেন অটোমেটিক কিন্তু আপনার মনে কোনো বিচার আসছে না, মন কিন্তু একটা ডিপ সাইলেন্স স্টেজে চলে গেছে। এটাকেই ন্যাচারাল মেডিটেশন বলা হয়, যেখানে আপনাকে কোনো চেষ্টা করতে হচ্ছে না, আপনাকে কোনো প্রয়াস করতে হচ্ছে না, কিন্তু মন অটোমেটিক একটা পুরো প্রায় একটা জিরো স্টেজে চলে এসছে। তো এটা যদি আপনি ডেলি প্র্যাকটিস করেন, 10-15 মিনিট ডেলি প্র্যাকটিস করেন, দেখবেন আপনার মনের গতি, মনের এত এত বিচার অটোমেটিক কিন্তু আস্তে 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 কিন্তু শান্ত হয়ে যাবে।
এরপরে আপনি পড়াশোনা করুন কিংবা কোনো কাজ করুন, সেটা আপনি আপনার দ্বিগুণ পোটেনশিয়াল দিয়ে করতে পারবেন। ঠিক আছে, এরপরে আমরা ম্যানিফেস্টেশন টেকনিকটাও শিখে নিই। তো যখন এই প্রক্রিয়াটা আপনি করে নিয়েছেন, যখন আপনার মন শান্ত হয়ে গেছে, ওই টাইমে কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। তো ওই টাইমে আপনি আপনার মাইন্ডকে যা থট দেবেন, যা প্রোগ্রামিং করবেন, সেটা কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ডে চলে যাবে, আর সেইটাই কিন্তু আপনার জীবনকে পরিচালিত করবে। সাপোজ আপনি চাইছেন যে আপনি পরীক্ষায় সফলতা চান, আপনি 90% মার্কস চান, কিংবা আপনি কোনো একটা ব্যবসায় উন্নতি করতে চান, কিংবা আপনি কোনো একটা চাকরি পেতে চান। তো জাস্ট মনে মনে ওই অবস্থায়, যখন আপনার মন শান্ত হয়ে গেছে, পুরো প্রসেসটা করে নেওয়ার পর আপনি জাস্ট ভিজুয়ালাইজ করুন যে সেই ব্যাপারটা হয়ে গেছে অলরেডি। মানে আপনি আপনার হাতে মার্কশিট দেখছেন বা রিপোর্ট কার্ড দেখছেন, যেখানে দেখছেন 90% মার্কস আপনি পেয়েছেন, কিংবা আপনি যে চাকরিটা করতে চান সেই চাকরিটা আপনি অলরেডি পেয়ে গেছেন, আপনি সেই চাকরিটা অলরেডি করছেন, কিংবা আপনি কোনো ব্যবসা করছেন, তো মনে মনে ভিজুয়ালাইজ করুন যে আপনার, হ্যাঁ, আপনার অনেক কাস্টমার, আপনার অনেক সেলিং বেড়ে গেছে, আপনার অনেক প্রফিট হচ্ছে। তো এইভাবে যেটা আপনি আপনার লাইফে চান সেটাকে মনে মনে ভিজুয়ালাইজ করুন। তারপর ওটাকে টোটাল আপনি ইউনিভার্সের হাতে ছেড়ে দিন, দিয়ে শান্তভাবে রিল্যাক্স ভাবে কিছুক্ষণ বসে থাকুন। তারপর যখন আপনার ঠিক লাগবে আপনি পুরো প্রক্রিয়াটা এন্ড করতে পারেন। তো এইভাবে করুন, আপনার কনসেন্ট্রেশন পাওয়ার, আপনার সিক্স সেন্স, মানে ইনটুইশন মিনস, ধরুন আজকে অনেক ক্ষেত্রে আমরা সঠিক ডিসিশন নিতে পারি না যে কোনটা আমার পক্ষে ভালো হবে বা খারাপ হবে। তো আপনার ইনটুইশন, আপনার অন্তর্মনই কিন্তু আপনাকে গাইড করবে যে হ্যাঁ, কোন ডিরেকশনে গেলে বা কোন ডিসিশনটা নিলে আপনার ঠিক হবে। ঠিক আছে, তো এইভাবে আপনার কনসেন্ট্রেশন বাড়বে, ইনটুইশন বাড়বে, প্লাস আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং করে নিজের লাইফটাকে নিজের মতন করে আপনি গ্রো করতে পারবেন। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করুন, দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনার এই প্রসেসটা করে কিরকম আপনার জীবনে পরিবর্তন আসছে।